আমার নবী ডাক কয় ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত রাখছো না, মনে হয় আমার বুকের উপর বহুত পাহাড় উঠাইয়া দিছ। ওরে আজরাইল, এমনটা যদি আমার শানে হয়, আমার উম্মাতানির মৃত্যুর সময় কতই না কষ্ট হবে বুঝি। ওরে আজরাইল, শুনিয়া রাখো, আমার উম্মাতানিকে কষ্ট দিবে না, যত কষ্ট দরকার আমি নবীকে দিয়া দাও। আমার উম্মাতানি মৃত্যুর সময় যেন কষ্ট না পায়, কালেমা পড়তে যেন ব্যাঘাত না ঘটে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আমার জন্য নিয়ামত। কেমন নিয়ামত গো! কিয়ামতের কঠিন ময়দানে বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুত তাফসীর এর আন্ডারে লম্বা হাদিস অনুবাদ শুনে আমি আপনাদের দেই। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হওয়ার পরে সূর্যটা মাথার উপরে আসবে, 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার মগজগুলো টপকে টপকে পড়তে থাকবে। যার গুনাহ যত বেশি তার আযাব তত বেশি হবে। এই মুসলমান আল্লাহর গোলাম, ওই মাথার মগজ দিয়া কারো পা পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো বা গলা পর্যন্ত হবে। এমন রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে হবে, 1 না 2 না, মোটামুটি এই দুনিয়ার 50,000 বছর। এই দুনিয়ার 50,000 বছর ওই প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়ায়া থাকতে হবে হাসরের ময়দানে। এই মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম কইরা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের আধিপত্য কার জন্য? কেউ কথা বলবে না। আল্লাহ পাক অনেকক্ষণ দীর্ঘক্ষণ পর নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের সর্বভৌমত্ব একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর, এবং আমি আল্লাহ আজকে রাগান্বিত। আল্লাহ পাক ডিক্লেয়ার করবেন, আজকের দিনের সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে, কিন্তু আমি আল্লাহ আজকে রহমান নই, আমি আল্লাহ আজকে কাহ্হার। আল্লাহ রাগান্বিত হবেন, কাহ্হার নামে রূপ লইয়া আল্লাহ পাক বৈশা যাবে। আল্লাহ পাকের সামনে কেউ যাইতে পারবে না। আদম নবী থেকে শুরু করিয়া সব নবীরা ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি বইলা কাঁদবে। ওগো আমার রব, আমার আজকে কি হবে? ওগো আমার প্রভু, আজকে আমার কি হবে? এই সময় আমরা দীর্ঘ বছর খাড়া থাকবো, দীর্ঘ বছর, কিন্তু আল্লাহর রাগ কমবে না, আল্লাহ বিচারও শুরু করবে না। আমরা তখন সবাই মিলা, হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের 2য় খণ্ডে আসছে, আমরা তখন সবাই মিলা উম্মতে মুহাম্মাদি একটা কাজ করব। কি কাজ? বলে আমরা পরামর্শ কইরা বলবো, ওলামা একরাম সাথে নিয়ে বলবে, শোনো, এইভাবে থাকলে হবে না, আর সহ্য করতে পারি না, কতদিন খাড়া থাকবো, কত কষ্ট আর সহ্য করব। আমরা সবাই চলো বাবা আদম নবীর কাছে যাই, উনি আমাদের আদি পিতা। আমরা সবাই মিলা হযরত আদম নবীর কাছে চলে যাব। আদম নবীকে গিয়া বলবো, ওগো আমাদের আদি পিতা, আমরা জান্নাতের জন্য আসি নাই, জাহান্নামের জন্য আসি নাই, জাহান্নামের থেকে বাঁচার জন্য আসি নাই, জান্নাত কামনার জন্য আসি নাই, আপনার কাছে আসছি। আপনি শুধু আল্লাহর কাছে একটু শাফাআত করেন, যেন বিচারটা শুরু হয়। বিচার হওয়ার পর ওই জান্নাত হবে নয় জাহান্নাম হবে, তবুও একটা পর্ব শেষ হয়ে যাবে। এইভাবে হাজার হাজার রাত, হাজার হাজার দিন, এইভাবে হাজার হাজার দিন আমরা খাড়া থাকতে পারবো না, লম্বা সময় খাড়া থাকতে পারবো না। বাইরে আমার হযরত আদম নবী তখন বলবে, শোনো, আমি আদম নবীও তো আজকে আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস রাখি না। আমি আদম নবী নিজেই তো ভয়ের মধ্যে আছি। ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, আমি তো নিজেই নফসি নফসি করি, আমি যাইতে পারবো না। আজকের দিনে আমি নবী আদম নবী আল্লাহর কাছে যাইতে পারবো না। আল্লাহ নিষেধ করেছিল জান্নাতে গাছের নিকট যাইতে, আমি গিয়েছিলাম। তাহলে তোমরা একটা কাজ করো, পরামর্শ দিয়া দিলাম। হযরতে নূহ নবী বড় দামি নবী, নূহ নবী 950 বছর আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে।
ওই নূহ নবীর কাছে তোমরা চলিয়া যাও, নূহ নবী শাফাত করতে পারবে। তখন আমরা সবাই মিলে নূহ নবীর কাছে দ্বারস্থ হব, নূহ নবীকে বলবো, ওগো পয়গম্বর, আপনি তো বড় একজন পয়গম্বর, আপনি একটু শাফাত করেন যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু হয়। এইভাবে আর দীর্ঘ লম্বা টাইম আমরা খাড়াইতে পারি না, দাঁড়াইতে পারি না, সহ্য আমাদের হয় না। আল্লাহ কাহার নামে রূপ নিয়ে বসে গেছি, বিচার তো শুরু করে না। নূহ নবী বলবে, আমি নূহ পয়গম্বর আজকে আল্লাহর সামনে শাফাত করতে পারবো না। নূহ নবী বইলা দিবে, তোমরা যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, জাতির পিতা হযরত ইব্রাহিম নবী, উনি ছাড়া হয়তো কেউ আজকে পারবে না, ওনার কাছে তোমরা চলিয়া যাও। আমরা সবাই চলিয়া যাব হযরত ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে আমরা যখন বলবো, গো জাতির পিতা, আপনি একটু শাফাত করেন, বিচার যেন তাড়াতাড়ি শুরু হয়। ইব্রাহিম নবী সেই দিন বলবে, আজকে কিয়ামতের মাঠে আমিও শাফাত করতে পারবো না, তোমরা চলে যাও হযরতে মূসা কালিমুল্লাহর কাছে। কেননা মূসা কালিমুল্লাহ দুনিয়াতেও আল্লাহর সাথে কথা বলতো, আজকেও হয়তো কথা বলতে পারবে। আমরা সবাই সম্মিলিতভাবে হযরতে মূসা নবীর কাছে চলিয়া যাব। মূসা পয়গম্বরকে বলবো, ইয়া কালিমাতাল্লাহ, ওগো আল্লাহর নবী মূসা পয়গম্বর, আজকে হাসরের ময়দানে আমরা আর সহ্য করতে পারি না, আল্লাহ তো বিচারও শুরু করে দেয় না, আপনি একটু আল্লাহর কাছে শাফাআত করেন, সুপারিশ করেন যেন বিচারটা শুরু হয়, জান্নাতের জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, শুধু বিচারটা যেন তাড়াতাড়ি শুরু হয়ে যায়। হযরতে মূসা পয়গম্বর সেই দিন বলবে, না না না, আমিও আজকে এই মুহূর্তে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারবো না, তোমরা চলে যাও হযরতে ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা নবীর কাছে। আমরা তখন সবাই ঈসা নবীর কাছে যাব। ঈসা নবী বলবে, আমিও শাফাত করতে পারবো না, তবে আমার একটা পরামর্শ মাশওয়ারা, তোমরা আখেরি পয়গম্বর ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলিয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই দিন হাসরের ময়দানে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া নবীজির কাছে যাব। আল্লাহর পয়গম্বর আমাদের দেখে চিনতে পারবে, তোমরা কেন আসছো? আমরা বলবো, পয়গম্বর, আমরা আর দাঁড়ায়া থাকতে পারি না, আমরা আর প্রচন্ড রৌদ্রের মধ্যে অবস্থান করতে পারি না, কত লম্বা সময়, হাজার হাজার দিন পরিমাণ কাটিয়া গেল, এখনো তো বিচার শুরু হয় না। বিচারের পরে জান্নাত জাহান্নাম সেটা পরের বিষয়, তবে বিচারটা শুরু করলেই তো হয়, আল্লাহ কেন শুরু করে না? আমার নবী তখন আমাদের বুক ভরা ব্যথা বুঝতে পারবে। আল্লাহ নবী বলবে, চলো আমার সাথে চলো। নবী আমার আগে আগে যাবে, মাকামে মাহমুদ আল্লাহ পাকের আরশের, আল্লাহ পাকের কুরসির সামনে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত মস্তকে প্রথমে আল্লাহর প্রশংসা করবে, এত প্রশংসা করবে গোটা পৃথিবীর সকল মানুষের প্রশংসা এক পাল্লায় দিলে ওই দিন নবী যেই প্রশংসা করবে ওই প্রশংসায় আল্লাহর জন্য ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রশংসা করবে, প্রশংসা করার পর ওই দীর্ঘ সাজদার মধ্যেই আল্লাহর নবী কাঁদতে থাকবে, কাঁদবে, উম্মতের জন্য কাঁদবে, সিজদার মধ্যে বলবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আমার নবী সাজদা উঠাবে না, ইয়া রব্বি উম্মতি বইলা হাসরের মাঠে সাজদা অবনত মস্তকে আল্লাহ পাকের কুরসির সামনে যখন সিজদায় পইরা কাঁদতে থাকবে, এক সময় নবীর প্রশংসার কারণে আর নবীর কান্নার কারণে আল্লাহর কাহার নামের রূপ আস্তে আস্তে বিলুপ্ত হইয়া যাবে। আল্লাহু আকবার জোরে কর। নবীজির চোখের পানির কারণে আল্লাহ পাক কাহার নাম, কাহার নামের রূপ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রহিম নামের রূপ ধারণ করবে। এবার আল্লাহ পাক বলবে, ওগো আমার বন্ধু, মাথাটা ইরফা রাসাক, ওগো আমার বন্ধু মাথা উঠাও, সিজদার থেকে মাথা উঠাও, সাল তুতা,
ওয়াশফি তুশাফা, ওগো নবী মাথা উঠায়া নাও, এই ময়দানে আজকের এই দিনে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ সেটা দেব। তুমি আমি আল্লাহর কাছে যা শাফাত করবা তা কবুল করব। ওগো আমার বন্ধু, দুনিয়াতে উম্মতের মায়ায় কান্না করেছেন, মৃত্যুর সময় উম্মতের মায়ায় কান্না দিছেন, হাসরের ময়দানেও উম্মতের মায়ায় সাজদায় পড়ে কান্না দেন। আমি আল্লাহ সইতে পারি না, আপনার উম্মতদেরকে লইয়া আপনি আমার জান্নাতে চলিয়া যান। আল্লাহু আকবার, জোরে কর। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাদে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা মারু এ জমিন। আল্লাহর নবী কিছু সংখ্যক উম্মতকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলে এই উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটা। এক নম্বর আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, দুই নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন হলো আমাদের জন্য বড় এক নিয়ামত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই নিয়ামত পাইয়া, নিয়ামত প্রাপ্ত হওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমরা লাভবান হব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করি, মূল্যায়ন না করি, কোনো লাভবান হতে পারবো না। ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার, আল্লাহ রসুল ডেকে বলে উম্মত, হাসরের ময়দানে আল্লাহ যদি কারো হিসাব শুরু করে, আল্লাহ যদি কারো হিসাব ইনসাফ ভিত্তিক নেয়, তাইলে কোনো বান্দা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। নবী আমার বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ যদি পঙ্খানো হিসাব নেয়, কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আপনি? নবী বললেন, আমিও আল্লাহর রহমতের কারণেই জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন হাসরের মাঠে আমার জন্য আপনার জন্য হাদিসে আসছে, একটা আমল শাফাত করবে। এক নম্বর কোরআন কারীম, দুই নম্বর রমজান মাসের রোজা, জোরে কোন সুবহানাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ভাই আল্লাহ পাক বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু শেষ করে দিচ্ছি উপসংহার। আমি আপনি সবাই বলেন, আমি আপনি জান্নাতে ছিলাম, আব্বা মা আদমের সাথে জান্নাত থেকে বের করে দিছে আল্লাহ পাক। ওই জান্নাতটা আবার দেওয়ার জন্য এই দুনিয়াতে দুইটা জিনিস পাঠাইছেন। জোরে এখন কয়টা জিনিস? এক নাম্বার হলো কিতাব, দুই নাম্বার হলো নবী। এক নাম্বার কিতাব, দুই নাম্বার নবী। এটাকে বলা হয় হেদায়াত। হেদায়াতের দুই অর্থ, কিতাবুল্লাহ, রেজালুল্লাহ। কিতাব হলো আসমানে কিতাব, 104টার মধ্যে সর্বসেরা কিতাব হলো কোরআন কারীম। আর রিজাল যারা নবী রাসূল, আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তো নাই, নবী নাই, কোরআন আছে, নবী নাই। কথা ঠিক না বেঠিক? কোরআন আছে, নবী নাই। নবী আমার বলছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, নবী আপনি যখন থাকবেন না, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা বারণ হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকাইলে পানির তৃষ্ণার্ত বারণ হয়ে যায়। আপনার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো মাফ হয়। সুবহানাল্লাহ। জোরে করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেন, নবী গো, আপনার পরে যে সমস্ত উম্মত আপনাকে পাবে না, আপনাকে দেখবে না, ওরা তো এই সুবর্ণ সুযোগ পাবে না। নবী আমার বলে, কে বলছে পাবে না? আমি নবী থাকবো না, আমি নবীর ওয়ারিস থাকবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী না থাকার, আমি নবী অবর্তমান, যখন আমি নবী যখন থাকবো না, আমি নবীর অবর্তমানে আমি নবীর ওয়ারিস থাকবে আলেম উলামা। আলেম উলামার চেহারার দিকে সুনজর দিয়ে তাকাইবে, সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন আমরা একটা হাদিস
পরে আসতেছি, আমি শেষ করে দিচ্ছি আপনাদের, বলছি 12টায় দোয়া হবে, আরো 6 মিনিট সময় বাকি আছে। তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। ইলম অর্জন করা, এই যে কোরআনের এই ইলম, নবীর সুন্নাহ, কোরআন এবং হাদিসের এই ইলম জেনেই তা আমল করতে হবে, ঠিক না বেঠিক? এটা জানা ফরজ। শুধু কি পুরুষের জন্য না নারীর জন্য? সবাই বলেন, পুরুষের জন্য না নারীর জন্য? যুগের পরিবর্তনে অতীতে মহিলা মাদ্রাসা ছিল না, যদিও মহিলা মাদ্রাসা ছিল না, অতীতের মেয়েরা কোরআন পড়া না জানলেও কোরআনকে ভক্তি করত, রসুলকে ভক্তি করত, স্বামী ভক্তি করত, দিন মানত। তোর এখন ঠিক না বেঠিক? সময়ের পরিবর্তনে, পারিপার্শ্বিকতার কারণে মহিলাদের আর ওই অল্প শিক্ষায় যথেষ্ট হয় না। মাশাআল্লাহ, 30-40 বছর আগের থেকে বাংলাদেশে মহিলা মাদ্রাসার প্রবণতা শুরু হয়েছে। কথা কন ঠিক না বেঠিক? কথা কন না কেন? এই মহিলা মাদ্রাসা দরকার। পুরুষদের যেমন ইলম দরকার, মাদেরও ইলম দরকার। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত নবী রাসূল, সাহাবা একরাম, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, মুসান্নিফে দ্বীন, মুবাল্লিগিনে দ্বীন, আলেম, ওলামা, তোলাবা, হুফাজে কোরআন, কুররায়ে কোরআন, পীর, বুজুর্গ, গাউস, কুতুব, আবদাল, সকল ভালো মানুষ মার গর্ভ থেকেই হয়েছে। এদের কোন কথা ঠিক না বেঠিক? আমাদের সিরাজগঞ্জে একটা কথা বলে, পিঠা যার মধ্যে ভাজে তাকে বলে খোলা। তাকে বলে মাটির খোলা। পিঠা ভাজে না, মাটির খোলা, এটারে বলে খোলা। আর যেটা খামিরা, এটাকে আঞ্চলিক ভাষায় বলে গোলা। কি বলে? গোলা। তাহলে গোলা আর খোলা। গোলার মধ্যে যদি লবণ বেশি হয়, ওই পিঠা কি খাওয়া যাইব? কথা কন। আচ্ছা, গোলা ঠিক আছে, কিন্তু খোলা হইলো ভাঙ্গা, খোলা হইলো কানা। ওই কানা দিয়ে আগুন উঠে পিঠা গেছে পুড়িয়া। পিঠার লবণ ঠিক আছে, কিন্তু পিঠা হলো পোড়া। ওই পিঠা কি খাওয়ানো যাইব? তাহলে খোলাও ভালো হতে হবে, গোলাও ভালো হতে হবে। কথা ঠিক না বেঠিক? যে কোনো একটা খারাপ হইলেই খাওয়ার অনুপযোগী। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার, বাবার বীর্য মানুষ তৈরি হয় দুই, মা আর বাবার মাধ্যমে। মানুষ দুনিয়াতে আসে মা আব্বার মাধ্যমে। আব্বার বীর্যটা হলো গোলা, আর মার গর্ভটা হলো খোলা। ঠিক না বেঠিক? এই গোলা আর খোলা যদি ভালো হয়, এই মায়ের গর্ভ থেকে আল্লামা আহমদ শফির মতো সন্তান জন্ম নেয়। ঠিক না বেঠিক? জোরে কর। বাবাকেও ভালো হতে হবে, মাকেও ভালো হতে হবে। শুধু বাবা ভালো হওয়ার জন্য মাদ্রাসা আছে, মা ভালো হওয়ার জন্য মাদ্রাসা নাই, তাহলে কি এই সমাজ ভালো হবে? এই জন্য মহিলা মাদ্রাসা দরকার। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান রিসার্চ করে দেখছে, মুসলমানদের মধ্যে যদি সুদ ঢোকানো যায় তাইলে মাশাআল্লাহ, আর মেয়েদের যদি বেপর্দায় বাইরে আনা যায় তো মুসলমানদের বরকত ফুরে যাবে, ভালো মানুষের জন্ম নেবে না। এই জন্য তারা সারা পৃথিবীতে সুদভিত্তিক ব্যাংক চালু করেছে, যেটার থেকে বের হওয়ার ক্ষমতা আমার আপনার নাই। আর এমন শিক্ষা ব্যবস্থা চালু করছে গোটা পৃথিবীতে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদেরকে স্বাধীনভাবে বেপর্দায় বাইরে আনার পায় তারা। ধরে কোন ঠিক না বেঠিক? এতে করে মাকেও বাইরে আনলো, বাবাকেও সুদ খিলা নষ্ট করলো। মুসলমান হবে ঠিক, নামে মুসলমান, কামের মুসলমান না। এই জন্য আমাদের আজকে পৃথিবীতে মুসলমানদের অবস্থা, আমরা সন্তান মুসলমানের, কিন্তু আমাদের ঈমান আমল ওই রকম না। কারণ আমাদের মধ্যে বাবার মধ্যেও নষ্ট করছে, মার মধ্যেও নষ্ট করছে। এই জন্য ভাই, এই মহিলা মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা লেখাপড়া করতেছে, বলেন এরা ভালো না খারাপ? এরা পর্দায় থাকবে না বাইরে থাকবে? আমার মা, আমার বোন 40 বছর বয়সে হজ করিয়া, আমার মাকে হজ করে আনছে। আমার মাকে দিয়ে বলি আপনাদের, ওই
মোটামুটি মার বয়স হলো 60 বছর। এবার হজ করে আনলাম, আব্বা মা আমি সহ আমার 2 বাচ্চা, আমার ওয়াইফ, আমার শ্বশুর, 7 জন। তো আমার মা এখন পর্দায় থাকতেছে, খাঁটি পর্দায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে কিন্তু খাঁটি পর্দায় ছিল না। তাহলে আমার মা 60 বছর বয়সে পর্দা ধরছে, এটা ভালো না খারাপ? আচ্ছা, এই মাদ্রাসার যে ছাত্রীরা এরা কি 60 বছর বয়সে পর্দা ধরবো নাকি 8 বছর বয়সে? 8 বছর বয়স থেকে পর্দা। তাহলে এই মহিলা মাদ্রাসার মেয়েরাও পর্দায় থাকে, আর সমাজের মা বোনেরাও বয়সকালে পর্দা থাকে। এই 2 পর্দার মধ্যে ব্যবধান আছে না নাই? আসমান জমিন ব্যবধান আছে। এই জন্য এদের সম্মান এত বেশি। রাসূল কারীম বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই যে মাদ্রাসার ছাত্রীগুলা কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য বাড়ির থেকে যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসার থেকে যখন বাড়িতে যায়, এই রাস্তার মধ্যে জান্নাতি ফেরেশতার নূরের পাখা বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা ফজিলত শুনছেন, এই ফজিলত নর নারী উভয়ের জন্য, আমল নর নারী উভয়ের জন্য, ইলম নর নারী উভয়ের জন্য, ফজিলত নর নারী উভয়ের জন্য। এই মাদ্রাসার জন্য আমরা কাজ করব, ক্ষতি না করলেও, উপকার না করলেও ক্ষতি করব না। আজকে যে 12 জন হাফেজা হয়েছে, ওর মধ্যে যদি আমার মেয়ে থাকতো, আমি কত ভাগ্যবান, কথা ঠিক না বেঠিক? হাসরের মাঠে আমার মাইয়াটার কারণে আমার মাথায় আল্লাহ জান্নাতের নূর পরায়া, জান্নাতের নূরের টুপি পরায়া গোটা হাসরবাসীর সামনে, আজকে তো আপনাদের সামনে এই যে ক্রেশ দেওয়া হলো, ক্রেশ। আর সেই দিন গোটা হাসরের মাঠে সবার সামনে এই বাবাদের মাথায়, তার মাদের মাথায় টুপি দিয়া, মানুষের সামনে টুপি পরাইয়া জান্নাতের দিকে রওনা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।